করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি ফিরে এলো সোমবার সকালে। দাঁড়িয়ে থাকা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারল একটি মালগাড়ি। কামরার উপরে উঠে গেল আরেকটি কামরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকে দুটি কামরা উল্টে গিয়েছে, লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রায় 30 জনের মতো জখম। রেল প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন। এনডিআরএফের টিম উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন। ঘটনার অভিঘাতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ট্রেন যাত্রীরা। তবে কতজন এখনও পর্যন্ত আটকে রয়েছেন সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সেখানে বৃষ্টি চলছে। এনডিআরএফের টিম উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। যেভাবে ইঞ্জিনের উপরে কামরা উঠে গিয়েছে, সেখানে কেউ আটকে রয়েছে কিনা, বা যে মালগাড়ির ইঞ্জিন এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মেরেছে সেই অংশে আর কেউ আটকে আছে কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনের কাছে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারল একটি মালগাড়ি। মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকে কামরা, এবং মাটি থেকে অনেক উচ্চতায় সেই কামরা এখনও পর্যন্ত আটকে রয়েছে। এনডিআরএফের টিম উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। স্থানীয় প্রচুর মানুষজন এসে সমবেত হয়েছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছেন ট্রেন যাত্রীরা। করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফিরে এলো আবার সোমবার সকালে। ইতিমধ্যেই সাংসদ রাজু বিস তিনি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। রেল প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা রয়েছেন ঘটনাস্থলে। বৃষ্টি হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার মধ্যেই এনডিআরএফের তরফ থেকে জোর কদমে চলছে উদ্ধার কাজ। দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারল একটি মালগাড়ি। তবে একই লাইনে কিভাবে এই ট্রেন চলে এলো সে বিষয়ে অবশ্য তদন্ত করে দেখা হবে বলে রেল প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।